আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি প্রশ্ন পর্ব। আজকের আমার প্রথম প্রশ্ন, নামাজের মধ্যে খারাপ চিন্তা হলে করণীয় কি? নামাজের মধ্যে যদি খারাপ চিন্তা হয় তাহলে সাথে সাথে ওই খারাপ চিন্তা থেকে নিজেকে ফিরিয়ে এনে নামাজে পূর্ণভাবে মনোযোগ দিয়ে নামাজ পড়া। পরের প্রশ্ন, অমুসলিম ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে কি? অমুসলিম ব্যক্তি সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না। যে আল্লাহকে বিশ্বাস করে না তার কাছে কেনই বা দোয়া চাইতে যাব? সুতরাং অমুসলিম ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না। পরের প্রশ্ন, স্বামীর হুকুম ছাড়া বাপের বাড়ি যাওয়া যাবে কি? স্বামীর হুকুম ছাড়া কোনো কাজ করা স্ত্রীর গুনাহের কাজ। তবে স্বামী যদি ইচ্ছাকৃতভাবে কোনোভাবে যদি স্ত্রীকে বাপের বাড়ি যেতে না দেয় তাহলে সেক্ষেত্রে স্বামীর অন্যায় হবে, পাপ হবে। সুতরাং অবশ্যই যে স্বাভাবিকভাবে ভেবে চিনতে তারপরে স্বামীর হুকুম মেনেই বাপের বাড়ি যেতে হবে। পরের প্রশ্ন, শুক্রবার দোয়া কবুলের সময় কোনটি? কোন সময় শুক্রবার কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়? তা হচ্ছে আসরের নামাজের পর। আসরের নামাজের পর, শুক্রবার আসরের নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। পরের প্রশ্ন, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনে খাওয়া যাবে কি না? হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনে খাওয়া যাবে, তবে পাশে যদি মুসলমানের দোকান থাকে তাহলে মুসলমানের দোকান থেকে মিষ্টি কিনা উত্তম। পরের প্রশ্ন, অজু করার পর সাবান ব্যবহার করা যাবে কি না? অজু করার পর সাবান ব্যবহার করলে অজুর কোনো ক্ষতি হবে না। পরের প্রশ্ন, জায়নামাজ পা দিয়ে ঠিক করলে গুনাহ হবে কি? না, জায়নামাজ পা দিয়ে ঠিক করলে গুনাহ হবে না, কারণ জায়নামাজের উপর পা দিয়ে নামাজ পড়া হয়। তাই জায়নামাজ যদি একটু বাঁকাতারা হয়ে থাকে তাহলে সেটা পা দিয়ে ঠিক করে সমান করে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে গুনাহ হবে না। পরের প্রশ্ন, পিছন থেকে সালাম দেওয়া যাবে কি না? পিছন থেকে সালাম দেওয়া যাবে, তবে যাকে সালাম দিবেন সে যদি ভয় পায় তাহলে পিছন থেকে সালাম দেওয়া দরকার নেই। পরের প্রশ্ন, সংসারে শান্তির জন্য স্বামীর সাথে অল্প মিথ্যা কথা বলা যাবে কি না? মিথ্যা কথা বলা যাবে না, তবে যে কথাটা বলবেন সে কথাটা ঘুরিয়ে পিছিয়ে বলা যেতে পারে, কিন্তু সরাসরি মিথ্যা কথা বললে পাপ হবে। শান্তি দেওয়ার মালিক মহান আল্লাহ পাক, তাই আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে, দোয়া করতে হবে, তাহলে সংসারে শান্তি আসবে। মিথ্যা কথা বলে সংসারে শান্তি আসে না। পরের প্রশ্ন, নামাজে সেজদায় চুমু খাওয়া যাবে কি? নামাজে সেজদার সময় চুমু খাওয়া শিখ হবে, কারণ হিন্দুরা তার পূজা করার সময়, প্রার্থনা করার সময় সে মাথা নত করে, তো এটা মুসলমানের করলেও তার শিখ হবে। সুতরাং নামাজের সময় নামাজ পড়বো, এখানে চুমু খেলে এটা শিখ হবে, সেজদা দেওয়া যাবে না, চুমু দেওয়া যাবে না। পরের প্রশ্ন, স্বপ্নে পাওয়া ওষুধ খাওয়া যাবে কি না? স্বপ্নে পাওয়া ওষুধ খাওয়া যেতে পারে, তবে এটা হালাল হতে হবে। আর এটাকে বিশ্বাস করা যাবে না যে এটা খেলে যে আমার ভালো হবে, তা না, কারণ স্বপ্ন সত্য হতেও পারে, নাও হতে পারে। পরের প্রশ্ন, ইচ্ছা করে সুন্নত নামাজ ছেড়ে দিলে কি হয়? সুন্নত নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কোনো কারণবশত ছাড়া সুন্নত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। পরের প্রশ্ন, স্বামী স্ত্রী দেনমোহর না দিয়ে মারা গেলে স্ত্রীর করণীয় কি? স্বামী যদি স্ত্রীর দেনমোহর না দিয়ে মারা যায় তাহলে স্ত্রীর প্রথম কর্তব্য হচ্ছে গিয়ে স্বামীকে মাফ করে দেওয়া। পরের প্রশ্ন, মাথায় কাপড় দিয়ে রান্না না করলে কি শয়তান খাবারে প্রস্রাব করে? মাথায় কাপড় দিয়ে যদি রান্না করা না হয় সেটা কি শয়তানের প্রস্রাব করে? এটা আমাদের সমাজে প্রচলিত একটা কুসংস্কার। এটা সাধারণত গ্রাম অঞ্চলের মানুষরা বেশি করে থাকে। রান্নার সময় তারা মাথায় কাপড় দিয়ে রান্না করে, যদি রান্না না করে তাহলে তারা ভাবে যে এটা অমঙ্গল হবে, শয়তান বিভিন্ন ধরনের তারা চিন্তা ভাবনা কুসংস্কার নিয়ে থাকে, কিন্তু এটা আসলে সম্পূর্ণ কুসংস্কার। রান্নার সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই, তবে কাপড় দিয়ে রাখা ভালো, উত্তম, তবে এটা বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এই ছিল আজকে আমার প্রশ্ন পর্ব। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যদি আমার এই প্রশ্ন পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।